ওই ইহুদির কাছ থেকে ওই গাছটা তুমি কিনে নাও। আমি রাসূলুল্লাহ ওই গাছটা কিনতে চাই, তুমি গিয়ে ওই ইহুদির সঙ্গে কথা বলো, গাছটা আমি কিনবো। বাবা, আল্লাহর নবীকে সাহাবারা কতটা ভালোবাসতেন দেখেন। তারা নিজের জানকে জান মনে করে নাই, নিজের মালকে মাল মনে করে নাই। কিভাবে আর কোন তরিকায় রাসূলুল্লাহকে খুশি করবেন, আল্লাহ রসুলকে রাজি করাবেন, সারাক্ষণ তাদের চেষ্টা এটাই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পাকের সাহাবাদের একটি মাদ্রাসা, যার নাম হলো আসহাফে সুফা, যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা দিন আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা আবু হুরাইরা, ও বাবা আবু হুরাইরা, তুমি বাড়ি যাচ্ছ না কেন বাবা? তুমি খাওয়া দাওয়া করতে কেন যাচ্ছ না? আবু হুরাইরা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি এমন করে খাওয়া দাওয়া করতে যাই, আমি যদি এমন করে আপনার চলে যাই কিছুক্ষণের জন্য, ওই সময় যদি রাহমাতাল লিল আলামিনের মুখ থেকে অমূল্য সম্পদ বাণী যদি একটি বেরিয়ে যায়, আমি আবু হুরাইরা ওই মাজলিসে ওই মাজমায় আমি থাকতে পারবো না, এজন্যই আমি যাই না। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বাবা ওসমান চলে যাও। ভাই এর ভেতরে একটা কথা আপনারা লক্ষ্য করেছেন, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা তোমরা আলোচনা করো না, বললেন না বাবা আলোচনা করো না, আমি রাসূলুল্লাহ গিয়ে সেটা দেখতেছি। ভাই আমরা দেখবেন এতে থেকে মোটামুটি সবাই প্রায় পিএইচডি করেছি। আর মোটামুটি ভাই আমরা ইমামদের কথা, মৌলানাদের কথা, মোড়লদের কথা, নেতাদের কথা, ভাই ভাইয়ের গিবত, বাপের গিবত, মায়ের গিবত আমরা মোটামুটি ভাই করতে ফাস্ট। কথা ভুল বলছি না কি গো? কথা বলেন। আল্লাহ নবী বলেছেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা, গিবত হলো জিনার থেকেও খারাপ। এ মুসলমানেরা, অপরের নামে তুমি গিবত করতেছো, অপরের নামে তুমি এমন করে কথাগুলো বলা বলি করতেছো, যে ব্যক্তিটার নাম করছো সে নাই ওই জায়গায়, এই গিবত হলো জিনার থেকেও খারাপ। করো না, কত করবে? একে করা ভালো না খারাপ গো? এই করা ভালো না খারাপ? সব থেকে ভাই এগুলো হয় চায়ের দোকানে বেশি, বাজারে হয় বেশি। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা আদেশটা পেয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 ভাই ওই ইহুদির বাড়ি পৌঁছে গেলেন। ও ভাই ইহুদি, ওই যে গাছটা আছে, ওই গাছটা আমি ওসমান গনি আমি খরিদ করতে চাই, ওই গাছটা আমি কিনতে চাই, ওই গাছটা তুমি কত টাকার বিনিময়ে বিক্রয় করবে, কতটা গাছের বিনিময়ে বিক্রি করবে? ওই সময় ইহুদি জানিয়েছিল, ও ওসমান গনি আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই গাছটা আমার ছেলে মেয়েদের পছন্দর গাছ, ওই গাছটা আমি বিক্রয় করব না, ওই গাছটা আমি বিক্রয় করব না, ওই গাছটা আমি বেচবো না, আপনি যতই সম্পদ আমাকে দেন, ওই গাছটা আমার ছেলে মেয়েদের পছন্দর গাছ, আপনি যত যাই করেন আমি বিক্রয় করব না। বাবা আমি বিক্রয় করব না, আপনি যাই করেন। ও একটা বিক্রয় না করার জন্য একটা ভাই অসামাজিক একটা দাম বলল। কি দাম? একটা খেজুর গাছের জন্য 100 খেজুর গাছ দিতে হবে, তাহলে আমি ইহুদি গাছটা দেব। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবা হযরতে ওসমান গনি চোখ মুবারকায় পানি চলে আসলো, যা করে হযরতে ওসমান গনি কান্নাকাটি আরম্ভ করে দিলেন। ও ভাই ইহুদি, আল্লাহ নবীর মহাব্বতের জন্য, আল্লাহ
ভালোবাসার জন্য একটা গাছের বিনিময় 100টা গাছ কেন আমি ওসমানে গনি জানিয়ে দিলাম। আল্লাহ নবী চোখের পানিটা মোচন করার জন্য আমি ওসমানে গনি যদি আমার এমন করে সয় সম্পত্তি সবই তোমাকে দিয়ে দিতে হয়, আমি ওসমানে গনি একটা কদম পিছু পা হব না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহান। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীর কাছে এসে হযরতে ওসমানে গনি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই গাছটা কিনে ফেলেছি, ওই গাছটা আমি ক্রয় করে ফেলেছি। আল্লাহ নবী ওই যে বাচ্চাটা বেঁধে রাখতো, ওই বাচ্চাটার আব্বা জানকে ডেকে বললে, ও বাবা সাবি, তোমার বাচ্চাটাকে আর বেঁধে রাখতে হবে না, তোমার বাচ্চাটাকে আর কষ্ট দিতে হবে না। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আজ থেকে ওই গাছের মালিক আমি রাসূল তোমায় বানিয়ে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তবুও কিন্তু ভাই হারাম মাল সাহাবারা ভক্ষণ করেন নাই যে। আর আমাদের ভাই মোটামুটি আমরা মাওলানা তো ভাই আমাদের মেশিনগুলো খুব ভালো। কি গো, আমাদের মেশিন দেখতেছেন না ভাই, যদি 500-400 লোক থাকে ভাই, সব বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি, যে যেমন দেয় আমাদের হলার মোটামুটি পিষে নরম করে দেয়। ভাই আপনাদের বললে হয়তো রাগ করবে, ওই জন্য নিজেদের উপর দিয়ে বললো, আমাদের হলারটা খুব ভালো, ও যা দেয় আমরা সব নরম করে দিই। যে হারাম হালাল বাজার আমাদের সময় নাই, রসুল কোন পথে চলতে বলেছে সে দেখার আমার আপনার সময় নাই। রসুল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো মান্যতা আমি আপনি দিতে পারি নাই, উপায় কি হবে গো? ও মায়েরা, বোনেরা, ও আমার আম্মা জান ও বোনেরা, আপনারা একটু আগে আগে আসেন না মা, একটু সেটে সেটে বসেন। বহু মেয়ে ছেলেরা আমার আম্মা জান ও বোনেরা জায়গা পাচ্ছে না, যে একটু আগে আগে আসেন মা, নইলে সাইড দিয়ে দেন। যিনারা দাঁড়িয়ে আছেন আপনারা আস্তে আস্তে সামনের দিকে ফাঁকা থাকলে চলে যান, যে যেখানে একটু ফাঁক পাবেন একটু বসে যান, আগে আগে সকলে বসে যান, সকলে চলে আসেন। জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা, শুধু ইশারায় নাদানেরই বোঝায় এমন আছে কে কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভাই আমরা চোখে দেখতে পারি নাই। আল্লাহ নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এ দেখেন পিছনে আপনার পীরাই সব হাজী সাহেব, যে এই হাজী সাহেবরা আপনার নবী পাকের রওজাটা এমন করে ভাই জিয়ারত করে এসেছে। আল্লাহ নবী বললেন, যারা আমার রওজাটা জিয়ারত করবে আমি রাসূলুল্লাহ মাহশারের ময়দানে তাদের জন্য শাফাআত করা আমি রাসূল আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই আমাদের আক্ষেপ রাসূলকে আমরা চোখে দেখি নাই, ছোট থেকেই রসুলের মহাব্বতে পড়েছি। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে
দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে, উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারি উপরে। খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে, উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারি উপরে। কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। আমান্তু বিল্লাহ। ভাই বাবাজি, অসমাপ্ত বক্তব্য, খামতি টানা বক্তব্য এই জায়গায় এতে টানতে বাধ্য হচ্ছে। ভাই যে কথাগুলো বললাম রাসূলুল্লাহর মহাব্বত, কুল ইউ কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন। ও মুসলমান, তোমার যুক্তি খাটবে না, তোমার এমন করে বুদ্ধি চলবে না। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসবে। যে ভাই ভালোবাসবেন তো ইনশাল্লাহ, জান প্রাণ দিয়ে ভাই ভালোবাসবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের নবী পাকের গোলাম হিসাবে আল্লাহ কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতদিন বাঁচব আল্লাহ পাক আপনার নবীর দেখানো পথ মতের ওপরে আল্লাহ আপনি আমাদের চলার তৌফিক এনায়েত করবেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বলার ভিতরে ভাষার ভিতরে ভুল টুটি আমি হাসানুজ্জামান ক্ষমা প্রার্থী।